নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে মূলত আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলের আন্ডারে ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাডমিশন নিতে চাইছো, তো তাদের জন্য ডিটেলস অফ রিজার্ভেশন যেগুলো রয়েছে এই বছর, সেগুলো সম্বন্ধে ডিটেলসে বলবো। দেখো, প্রত্যেক বছর কিন্তু এই রিজার্ভেশনে কিছু না কিছু চেঞ্জ করা হয়, তাই প্রত্যেক বছরের যে ইনফরমেশান ব্রাউচার থেকে আমরা কিন্তু ডিটেলসে জেনে নিতে পারি। তো এই বছরও তোমাদের ইনফরমেশান ব্রাউচার থেকেই আমরা ডিটেলসে জেনে নেব ডিটেলস অফ রিজার্ভেশনের কী বলা হয়েছে। তো দেখো, সবার প্রথমে তোমরা জানো যে পশ্চিমবাংলায় অবস্থিত যারা এসসি বা এসটি স্টুডেন্ট, অর্থাৎ শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যারা স্টুডেন্ট রয়েছে, তাদের জন্য কিন্তু কিছু স্পেশাল বেনিফিট দেওয়া হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের ক্ষেত্র থেকে। তাই সেই হিসেবেই কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এসসি বা এসটি হলে কি সুবিধা রয়েছে। আজকে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে টপিক ওয়াইজ আলোচনা করব, প্রত্যেকটা রিজার্ভেশন নিয়ে। তো প্রথম রিজার্ভেশনের প্রথম পয়েন্টে কি বলা হয়েছে দেখো, 22% and 6% of seats are reserved for candidates belonging to scheduled caste and scheduled tribe respectively for the government and government sponsored polytechnics। অর্থাৎ স্টুডেন্টদের 22% স্টুডেন্ট এবং এসসির ক্ষেত্রে শিডিউল কাস্টের ক্ষেত্রে এবং এসটির ক্ষেত্রে 6% স্টুডেন্ট কিন্তু রিজার্ভেশন পাবে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিকে পড়ার ক্ষেত্রে। ওকে, ধরো তোমার কলেজের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের টোটাল সিট রয়েছে 60টা, তার 20% হচ্ছে 12টা, এবং ধরো 13টা মতো সিট কিন্তু তোমাদের থাকছে শিডিউল কাস্টদের জন্য রিজার্ভ, এবং এসটিদের শিডিউল ট্রাইবের জন্য থাকছে ধরো তোমাদের হচ্ছে ওই 5টা মতো, ধরো 5টা মতো সিট থাকবে। অর্থাৎ টোটাল 18টা সিট কিন্তু রিজার্ভ থাকছে তোমাদের শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য। বাকি যে সিটগুলো থাকবে তাতে কিন্তু যে কোনো জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশান নিতে পারবে, তাতেও কিন্তু কিছু ওমেন্স ক্যাটাগরি থাকে। তো সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করে নিই। তাহলে প্রথম ক্ষেত্রে বুঝতেই পারলে, তোমার যদি যে কোনো ব্রাঞ্চে 60টা ধরো ইনটেক ক্যাপাসিটি আছে, সেক্ষেত্রে সেখানে 18টা সিট কিন্তু রিজার্ভ থাকবে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য। নেক্সট কি বলছে, ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি অফ সাফিসিয়েন্ট নাম্বার অফ এলিজিবল ক্যান্ডিডেট আন্ডার এসটি ক্যাটাগরি, দ্য ভ্যাকেন্ট সিট উইল বি কনভার্টেড টু এসসি ক্যাটাগরি সাবজেক্ট টু দ্য কনসিডারেশন অফ অল মেরিট লিস্টেড এসটি ক্যান্ডিডেটস। কি বলা হচ্ছে, যদি দেখা যায় এমন যে এই পলিটেকনিকে অ্যাডমিশনের জন্য যে এলিজিবল এসটি ক্যান্ডিডেটরা রয়েছে, এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা তাদের যথেষ্ট পরিমাণে না থাকে, সেক্ষেত্রে এসটি সিটগুলিকে এসসি ক্যাটাগরি সিটে কিন্তু কনভার্ট করে দেওয়া হবে। ক্যান্ডিডেটস অফ আদার স্টেটস আর নট এলিজিবল ফর দিস সিটস। তুমি যদি অন্য কোনো রাজ্যের হয়ে থাকো এবং তোমার সেই রাজ্যের এসসি বা এসটি সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে এসসি বা এসটি হিসেবে নেওয়া হবে না, সেক্ষেত্রে তোমাকে জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট হিসেবেই ট্রিট করা হবে। 2 নম্বর, ম্যাক্সিমাম অফ 5% অফ দ্য টোটাল ইনটেক ক্যাপাসিটি ইন গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক্স ইজ রিজার্ভ ফর ফিজিক্যালি চ্যালেঞ্জড অর হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস। তার মানে কি বোঝা গেল, প্রথমে বলছে যে 22% এবং 6% রিজার্ভ থাকবে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব স্টুডেন্টদের জন্য। তার মানে 60টার মধ্যে আমরা দেখলাম প্রায় 18টা মতো। একইভাবে ম্যাক্সিমাম 5% সিট থাকবে, যেটা কিন্তু রিজার্ভ করা থাকবে ফিজিক্যালি চ্যালেঞ্জড বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। অর্থাৎ সেক্ষেত্রে আরও 3টে সিট বাদ দিলাম, তাহলে হচ্ছে 21টা সিট কিন্তু যেটা রিজার্ভেশনের আন্ডারে পড়ে গেল। In case of non-availability of sufficient number of eligible candidates under this category, the vacant seat will be converted to general category subject to the consideration of all merit listed physically challenged candidates. কি বলা হচ্ছে যদি দেখা যায় যে সাফিসিয়েন্ট নাম্বারে কিন্তু তোমার এলিজিবল ক্যান্ডিডেট নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ,
সেক্ষেত্রে যে সিটগুলি ভ্যাকেন্ট থাকবে সেই সিটগুলিকে জেনারেল ক্যাটাগরি সিটে কিন্তু কনভার্ট করে দেওয়া হবে। তার মানে তোমরা বুঝতে পারলে 60-এর মধ্যে কিন্তু আমাদের 21টা সিট চলে গেল। নেক্সট এরপরে দেখো 3 নাম্বার পয়েন্টে কি বলেছে, ওমেন্স পলিটেকনিক কলকাতা অ্যান্ড ওমেন্স পলিটেকনিক চন্দননগর আর এক্সক্লুসিভলি রিজার্ভ ফর ফিমেল ক্যান্ডিডেটস। কিছু কলেজ থাকে যেগুলো কিন্তু কমপ্লিটলি ফিমেলদের জন্যই হয়ে থাকে, সেরকম দুটো কলেজ হচ্ছে ওমেন্স পলিটেকনিক কলকাতা অ্যান্ড ওমেন্স পলিটেকনিক চন্দননগর। 4 নম্বর কি প্রশ্ন বলা হয়েছে দেখো, রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়া ইজ এক্সক্লুসিভলি মেন্ট ফর মেল ক্যান্ডিডেট। তো রামকৃষ্ণ মিশন শিল্পপীঠ বেলঘড়িয়ায় অবস্থিত কলেজটি, যেটা খুব ভালো একটা কলেজ, সেখানে শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেটকে নেওয়া হয়। অর্থাৎ তোমরা বুঝতে পারছো এই যে 3টি কলেজ রয়েছে, এই 3টি কলেজ কিন্তু 2টি কলেজ ফিমেলদের জন্য এবং 1টি কলেজ মেলদের জন্য রিজার্ভ করা থাকে। 5 নম্বর হচ্ছে ফর অ্যাডমিশন টু দার্জিলিং পলিটেকনিক, কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক অ্যান্ড মিরিক গভর্নমেন্ট পলিটেকনিক প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেটস ফ্রম দ্য হিলি এরিয়াস। তাহলে তোমরা যারা দার্জিলিং পলিটেকনিক, কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক বা মিরিক গভর্নমেন্ট পলিটেকনিকে পড়তে চাইছো, সেক্ষেত্রে তোমার কাদের আগে প্রেফারেন্স দেওয়া হবে, যারা এই যে পার্বত্য এলাকায় বসবাসকারী স্টুডেন্টরা রয়েছে তাদেরকে। এরপর হচ্ছে দেখো 6 নম্বর পয়েন্টে কি বলেছে, দেয়ার ইজ নো স্কোপ অফ অ্যাডমিশন থ্রু ম্যানেজমেন্ট কোটা আন্ডার ল্যাটারাল এন্ট্রি স্কিম। তোমরা যদি ল্যাটারাল এন্ট্রির থ্রুতে ডিপ্লোমার সেকেন্ড ইয়ারে ডাইরেক্ট অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু ম্যানেজমেন্ট কোটার থ্রুতে অ্যাডমিশন নিতে তোমরা পারবে না, এটা কিন্তু জানিয়ে দিচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল। নেক্সট হচ্ছে দেখো 7 নম্বর পয়েন্ট, admission will be 50% based on district quota and remaining 50% open for all। তুমি যে ডিস্ট্রিক্টে ধরো মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং যে ডিস্ট্রিক্টে তুমি থাকো, সেই ডিস্ট্রিক্টেই যদি তুমি কোনো কলেজে অ্যাডমিশন নাও, সেটাকে বলা হয় ডিস্ট্রিক্ট কোটা। সেক্ষেত্রে কিন্তু তোমার 50% সিট রিজার্ভ করা থাকবে ডিস্ট্রিক্ট কোটা স্টুডেন্টদের এবং বাকি 50% থাকবে তোমার পুরো রাজ্য থেকে যে কেউ কিন্তু অ্যাডমিশন নিতে পারে। 8 নম্বরে দেখো, দেয়ার উইল বি 20% কোটা ফর ফিমেল ক্যান্ডিডেট। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 20% কোটা থাকবে। তার মানে একটা জিনিস তোমরা এখান থেকে কনফার্ম পেয়ে গেলে যে 22% এবং 6%, অর্থাৎ টোটাল 28% সিট চলে গেল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবদের, প্লাস 5% সিট চলে গেল ফিজিক্যালি চ্যালেঞ্জ আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো 33% সিট চলে গেল এবং বাকির মধ্যে আবার 20% সিট চলে যাচ্ছে ফিমেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে 53% সিট কিন্তু অলরেডি বিভিন্ন কোটা সিস্টেমের দ্বারা কিন্তু বেরিয়ে যাচ্ছে হাত থেকে, মানে বাচ্চা আমি লেটসে ধরছি 50% সিট কিন্তু জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য বাঁচে। তো সেক্ষেত্রে বয়েজদের জন্য, সেক্ষেত্রে তোমাদের কাছে যদি একটা কলেজে টোটাল একটা ব্রাঞ্চে 60টা সিট থাকে, 30টা সিটেই কিন্তু জেনারেল ক্যাটাগরি বয়েজ স্টুডেন্টরা তোমাদের সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশান নেওয়া হবে। তার মানে বুঝতেই পারছো যে একটা রিজার্ভেশন সিস্টেম কিন্তু রয়েছে। তো এই রিজার্ভেশন সিস্টেমটা সম্বন্ধে আশা করি তোমরা আজকের এই ভিডিওতে একদম ডিটেলসে জেনে নিলে। এরপর আর কোনো রকম কোনো অসুবিধা তোমাদের হবে না। যদি এরপরেও তোমাদের কোনো কিছু জানতে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করো এবং চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।